নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন, আধ্যাত্মিক যাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি আলোচনা করব ফলহারিণী অমাবস্যা 2024 নিয়ে। তো আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো চলুন এবার আলোচনা করি। ফলহারিণী অমাবস্যা হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র ও জাগ্রত তিথি। এই দিনে ফলহারিণী কালী পুজো করা হয়ে থাকে। জানেন কবে কখন অমাবস্যা তিথি পড়ছে ও এই পুজোর পদ্ধতি? জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসাবে পালিত হয়ে থাকে। এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কয়েকটি নিয়ম আচার পালন করলে দেবীর কৃপায় জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয়। জেনে নিন এই বছর কবে পড়েছে ফলহারিণী অমাবস্যা। এই বছর ফলহারিণী কালী পুজো হবে আগামী 5ই জুন 2024 বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে 5ই জুন সন্ধ্যে 7:15। অমাবস্যা চলবে 6 জুন বৃহস্পতিবার বিকেল 5:53। উদয় তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে 6 জুনকেই। তবে যেহেতু কালী পুজো রাতে হয়, তাই 5ই জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হবে ফলহারিণী কালী পুজো। শুধু দর্শকবৃন্দ, এবারে আমি ফলহারিণী অমাবস্যায় ফল নিবেদন করার বিষয় নিয়ে আলোচনা করব। ফলহারিণী কালী পুজো মা কালীর পায়ে ফল নিবেদন করার প্রথা প্রচলিত আছে। জ্যৈষ্ঠ মাসের এই পুজোয় আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা ফল পাওয়া যায়। এই দিনে ফল দিয়ে দেবীর পুজো করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। তবে শুধু গাছের ফল নয়, সাধকরা এদিন তাদের কর্মফল দেবীর চরণে নিবেদন করে থাকেন। মা কালীর পায়ে কর্মফল নিবেদন করলে মোক্ষ লাভ করা যায়। শুধু দর্শকবৃন্দ, এবারে আমি কেন পালন করা হয় ফলহারিণী কালী পুজো তা নিয়ে আলোচনা করব। মন দিয়ে শুনতে থাকুন। মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনেই স্ত্রী সারদা দেবীর পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়া 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির সগুণ রূপের পুজো করেছিলেন। সেজন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষপ্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমি ফল দিয়ে কালী পুজো করে থাকেন। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছুর শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটায়। প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। ফলহারিণী অমাবস্যায় সমৃদ্ধি লাভের উপায় বলবো, মন দিয়ে শুনুন। তন্ত্র সাধকদের কাছেও ফলহারিণী অমাবস্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি। আর্থিক উন্নতির জন্য এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন। তবে তেল নয়, ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে। প্রদীপে 3টি লবঙ্গ, 3টি এলাচ ও একটি মুদ্রা দেবেন। এই প্রদীপ
কখনো নিজে থেকে নেভাবেন না। জ্যোতিষ মতে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এবারে যে কাজগুলো বলবো সেইগুলি ফলহারিণী কালী পুজোর দিনে অবশ্যই করবেন, খুব ভালো ফল পাবেন। 1 নম্বর, এই ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গা না পেলে পুকুর বা যে কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে। 2, তারপর অমাবস্যা তিথি যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকে মৌনী ব্রত শুরু করতে হবে। খুব দৃঢ়ভাবে বাক সংযমী হয়ে থাকতে হবে। 3, মৌনী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে আমাদের সাধ্যমতো যে কোনো একটি ফল 1 বছরের জন্য দান করতে হবে। দান করা ফলটা 1 বছর আর খাওয়া যাবে না। 4, এই দিন অশ্বত্থ গাছের পুজো করতে হবে। অশ্বত্থ গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে। অশ্বত্থ গাছের পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল, দুধ ও গঙ্গা জল সহকারে অশ্বত্থ গাছের পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায়। 5, এই দিন মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পুজোও করতে হবে। নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করতে হবে। 6, এদিন পুজো হয়ে যাওয়ার পর কোনো গরিব দুস্থকে বস্ত্র ও খাবার দান করতে হবে। 7, লেখাপড়া করো শিশুদের এই দিন পড়াশোনার জিনিস দান করা যেতে পারে। শুধু দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছেন ও অবগত সমৃদ্ধ হতে পেরেছেন। আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো আপনারা নিয়মিত আপডেট পেতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালেন